বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমরা উচ্চ মাধ্যমিক শ্রেণীর স্থির তড়িৎ অংশে তড়িতের কিছু বেসিক ধারণা নেওয়ার ইনশাআল্লাহ চেষ্টা করব। তো প্রথমে তড়িৎ কিভাবে তৈরি হয়, তড়িতের ফার্স্ট সূচনাটা কিভাবে আসে, আমরা এটা একটু দেখার চেষ্টা করি। আমরা জানি একটা পরমাণু যখন তৈরি হয়, এই পরমাণুর যে সেন্টার পয়েন্ট, এই সেন্টার পয়েন্ট, তারপর তার বিভিন্ন কক্ষপথ থাকে। এই বিভিন্ন কক্ষপথে থাকে ইলেকট্রন, আর কেন্দ্রে থাকে হলো প্রোটন এবং নিউট্রন। এখানে থাকতেছে প্রোটন, যার চার্জ হলো পজিটিভ, আর থাকে হলো নিউট্রন, যার চার্জ হলো শূন্য। বাইরে বিভিন্ন কক্ষপথে থাকে ইলেকট্রন, যেটাকে বিজ্ঞানী রাদারফোর্ড সৌরজগতের সাথে তুলনা করছেন। এইটা ইলেকট্রন। এখন এই প্রোটন এবং ইলেকট্রন এরা কিন্তু পরিমাণে সমান সমান। তো সমান সমান হওয়াতে একটা পরমাণু হয় তড়িৎ নিরপেক্ষ। তো পরমাণু যখন তড়িৎ নিরপেক্ষ হচ্ছে, সেই অবস্থানে আমরা ওই পরমাণুর একটা দল চিন্তা করি, যে কোনো একটা স্থানে আমরা কি করব, বিদ্যুৎ তৈরি করব। তো এই বিদ্যুৎ তৈরি করতে গিয়ে আমাদের ফার্স্ট কাজ হবে যে আমরা ওই পরমাণুর একটা, এখানে একটা দল নিলাম, তারপর এই পাশে আর একটা দল নিলাম। এই দল দ্বয়ের মধ্যে আমরা কি করতে পারি, এক পাশের ইলেকট্রনকে এই পাশে পার করে দিলাম, ইলেকট্রন গুলোকে সব এই পাশে একটা সিস্টেম ব্যবহার করে পার করে দিলাম। এই সিস্টেমটা হতে পারে ব্যাটারি, হতে পারে জেনারেটর, হতে পারে সৌর বিদ্যুতের সিস্টেম, বা অন্য কোনো কিছু। পানি বিদ্যুৎ হতে পারে, বায়ু বায়ু কল মিল এর সাহায্যে হতে পারে। তো ফলে এখানে তোমার এই এক পাশে প্লাসের আধিক্য বাড়লো, এই পাশে প্লাস, প্লাস আর মাইনাস জোড়ায় জোড়ায় ছিল, এখানে মাইনাস গুলো সব এই পাশে পার হয়ে আসলো। বিদ্যুৎ তৈরি করার এটা হলো প্রাথমিক ওয়ে। তুমি যে প্রক্রিয়াতেই বিদ্যুৎ তৈরি করতে চাও, ঘর্ষণ প্রক্রিয়া বলো, চুম্বকের সাহায্য বলো, ব্যাটারির সাহায্য বলো, তোমাকে ফার্স্ট কাজ এটাই করতে হবে, একটা সিস্টেমের এক পাশ থেকে ইলেকট্রনকে আর এক পাশে জড়ো করতে হবে। জড়ো করলে সুবিধা কি? সুবিধা হলো এই পাশে তোমার পজিটিভ চার্জ থেকে যাচ্ছে, আর এক পাশে নেগেটিভ চার্জ থাকতেছে। এখন এই পজিটিভ আর নেগেটিভের মধ্যে যে ঘটনা ঘটছে, পজিটিভ গুলো পরস্পরকে বিকর্ষণ করে দূরে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু এরা কেন্দ্রে অবস্থান করে, সুতরাং এদের দূরে যাওয়ার কোনো সুযোগ নাই। অন্যদিকে নেগেটিভ গুলো দূরে যাওয়ার সুযোগ আছে, কারণ এরা নিজেরা মুভ করতে পারে, নড়াচড়া করতে পারে। এই কারণের জন্য এরা নিজেরাই কিন্তু এখান থেকে দৌড়ানো শুরু করবে। যখন এরা এখান থেকে মুভ করবে, তখন আমরা এরকম একটা চিত্র দেখতে পাবো। এরকম একটা লাইন দিলাম, এখানে একটা যদি বাল্ব দেই, বাল্ব জ্বালাবে। তারপর যদি এখানে একটা
কোনো ইলেকট্রিক যন্ত্র রাখি, সেই যন্ত্রকে সে অন করে দেবে। এখানে যদি ফ্যান রাখি, সে ফ্যানে সে বাতাস দেবে। এরকম নানাবিধ কার্যক্রম সে কিন্তু করবে। তো কাজটা হচ্ছে কি, ইলেকট্রন গুলো এই যন্ত্রগুলোর মধ্য দিয়ে যাবে, ওই যন্ত্রগুলোকে সে অন করে দেবে। কারণ এই যান্ত্রিক সিস্টেমটা এমন ভাবে কাজ করে যে এর মধ্য দিয়ে ইলেকট্রন প্রবাহিত হলেই সেগুলো একটা বুদ্ধিমান প্রাণীর মতো বা বুদ্ধিমান কোনো একটা সিস্টেমের মতো তারা কাজ করে। এখন এই ইলেকট্রন গুলো যখন এখানে এসে জড়ো হলো, তখন এই ইলেকট্রন গুলো কিন্তু এখানে স্থির থাকবে না। এরা আবার এই মেশিনের কারণে, এই মেশিন সিস্টেমের কারণে, অর্থাৎ এটা হতে পারে জেনারেটর, হতে পারে কোনো তোমার বিদ্যুৎ তৈরি করার বিভিন্ন উৎস, যেমন ব্যাটারি, এরকম কোন উৎসের সাহায্যে এই ইলেকট্রন গুলো আবারও এই দিকে চলে যাবে। ফলে ইলেকট্রন যেমন এখানে জড়ো হচ্ছে, ঠিক তেমন ইলেকট্রন গুলো আবার ওই মেশিনের কারণে এই পাশে পার হয়ে আসতেছে। আমরা বলতেই পারি এই মেশিন যতক্ষণ অন থাকবে, ততক্ষণ ধরে ইলেকট্রনের একটা নিরবিচ্ছিন্ন প্রবাহ আমরা এখানে পাবো। এখানে একটা জিনিস আমাদের মাথায় নিতে হবে, এই মেশিন ইলেকট্রনকে শক্তি দেয়, দিয়ে এখানে পাঠিয়ে দিচ্ছে। সেই শক্তি ইলেকট্রনগুলো এখানে ব্যবহার করে কোথায়? এই যন্ত্রের মধ্যে, এই বাল্বের মধ্যে, এই ফ্যানের মধ্যে, এরকম যে কোনো ইলেকট্রনিক্স যন্ত্রে তারা ব্যবহার করে। করার পর তারা কিন্তু আবার ওই আগের জায়গায় ফিরে আসে। ফিরে আসলে বর্তনীটা সম্পূর্ণ হয়। কিন্তু যেহেতু এই মেশিন অন আছে, সেই কারণের জন্য ফিরে আসা ইলেকট্রন আবার সেই আগের জায়গাতে আবার সে এখানে ফিরে আসে এবং তার কার্যক্রম সে কন্টিনিউ রাখে। সুতরাং আমরা এই মেশিনকে যতক্ষণ অন রাখবো, সে যে কোনো প্রক্রিয়ায় হোক, কোনো না কোনো শক্তি ব্যয় করেই কিন্তু এটাকে অন রাখতে হবে, ততক্ষণ এই ইলেকট্রনের প্রবাহ আমরা ইনশাল্লাহ পেতেই থাকবো। যেহেতু ইলেকট্রন ধ্বংস হচ্ছে না, ইলেকট্রন শুধু মেশিনের কাছ থেকে শক্তি নিচ্ছে এবং এই যন্ত্রগুলোকে ইলেকট্রন ওই শক্তি প্রদান করে চলে আসতেছে। আমি এ পর্যন্ত যা বললাম তাতে কারো কোনো বুঝতে প্রবলেম আছে কিনা, বা তোমরা আসলেই বুঝতে পারছো কিনা, মানে বিদ্যুতের ভিতরের গল্পটা কি? বুঝছি স্যার। অন্যদের স্যার মতামত? বুঝতে পারছি। আর্য? হ্যাঁ স্যার, বুঝছি। আচ্ছা, এই গল্পটা কি তোমার কাছে একটু নতুন মনে হচ্ছে? যে মানে এর আগে বিদ্যুৎ নিয়ে পড়াশোনা করলেও তো মানে বিদ্যুতের মধ্যে যে এই বিষয়গুলো আছে, দেখো এই কারণের জন্যই কিন্তু আমাদের কাছে এরকম মনে হয়, যেটা আমি তোমাদের হয়তো অনেক ক্লাসেও বলেছি, যে বিদ্যুৎ তৈরি করার জন্য আমরা সাধারণত বিভিন্ন অনুষ্ঠানে জেনারেটর ব্যবহার করি। তো সেই জেনারেটর গুলো দিনের পর দিন বিদ্যুৎ ব্যবহার করে যাচ্ছে, কিন্তু কখনো আমরা ওই জেনারেটরে বিদ্যুৎ শেষ হতে দেখি না। যে বিদ্যুৎ যে কেন শেষ হয় না, এর কারণ কি এখন বুঝতে পারছো একদম ক্লিয়ার? জি স্যার। কারণ ওই জেনারেটরের, এই জেনারেটরের কাজটাই কিন্তু এই মেশিন করতেছে। শুধু জেনারেটরটা চলে হলো তেল খরচ করে, অর্থাৎ একটা শক্তি সেখানে ব্যয় করেছি, আমরা আর একটা শক্তি পাচ্ছি, অর্থাৎ শক্তির নিত্যতা বিধি কিন্তু সে মেনে চলে। সে এমন না যে সে শক্তি নিত্যতা মানছে না, সে শক্তি নিত্যতা মানে, মেনে সে কিন্তু কাজ করে। তো আমি আশা করি যে তোমাদের কাছে এটা একদম ক্লিয়ার হয়েছে। এখন আমরা একটু দেখব যে এই যে ইলেকট্রনের যে স্রোতধারা, আজকে আমি যে মতো মানে ঘটনার মধ্য দিয়ে বললাম, তার আগে বিদ্যুতের কিছু বেসিক অংশ আছে যেটা তোমাদের স্থির তড়িতের সাথে রিলেটেড। এই রিলেটেড অংশগুলো নিয়ে আমি একটু হালকা ধারণা দিই, আমরা তারপর আবার ওই চলতরিতের কিছু মূল অংশে আবার ফিরবো।
সেখানে যেমন আছে, এখানে লেখা আছে ঘর্ষ তড়িৎ। অর্থাৎ আমরা যদি কোনো ঘর্ষণ বল প্রয়োগ করি, তাহলে সেখানে এই পাশে তোমরা ছবিতে দেখো দুইটা ঘটনা ঘটে। একটা ঘটনাতে আছে যে একজন কি হচ্ছে, নেগেটিভ মানে চার্জে চার্জ দিতে হচ্ছে। আসলে নেগেটিভ চার্জে চার্জ দিতে হওয়া মানে কি, ইলেকট্রন গুলো এখানে পার হয়ে যাওয়া। আর একজন পজিটিভ চার্জে চার্জ দিতে হওয়া মানে কি, আসল ঘটনা হলো এখান থেকে ইলেকট্রন গুলো পার হয়ে যাওয়া, মানে এখান থেকে ইলেকট্রন বের হয়ে গেছে। আমরা ভাষায় বলবো পজিটিভ চার্জে চার্জিত হয়েছে, কিন্তু মূল ঘটনা কিন্তু আমরা বলবো এখান থেকে ইলেকট্রন বের হয়ে গেছে। সবাই কি বুঝতে পারছো? হ্যাঁ স্যার। কিন্তু জি স্যার। আমরা কিন্তু ওই পরীক্ষার খাতায় কিন্তু এটা লিখতে পারবো না যে এইখান থেকে ইলেকট্রন বের হয়ে গেছে। আমরা ওখানে লিখি ওই রকমই যে সে ধনাত্মক চার্জে চার্জিত হয়েছে। আচ্ছা, তারপরেরটা তো কিন্তু একই ব্যাপারই। এখানে একটা প্রশ্ন হতে পারে, স্যার কে নেগেটিভ হবে কে পজিটিভ হবে? তো এর উত্তর আমি একটা ছোট্ট ঘটনার মধ্য দিয়ে দিই। একজন পণ্ডিত ব্যক্তিকে রাখা হয়েছে, আর একজন সমাজের ত্রাস সৃষ্টিকারী একজন নৈরাজ্যকর ব্যক্তিকে রাখা হয়েছে। তো দুই ব্যক্তির কাছে দুইটা উপকরণ দেওয়া হলো, মূল্যবান বই আর কিছু টাকা পয়সা। এখন তোমরা বলো যে পণ্ডিত ব্যক্তি সে টাকা পয়সার দিকে দেখবে না তার দেখবে যে একটা মূল্যবান বই, বলা হচ্ছে যে কোনো একটা নেওয়া লাগবে। তাহলে অবধারিত ভাবে কি করবে? যারা নৈরাজ্যবাদী, যারা অপশক্তি, তারা টাকাকে পছন্দ করবে, বলবে না টাকা আমার বুঝুল, বলো বইয়ের জ্ঞান দেন কি করে। তার মানে যার যেটা প্রয়োজন সে সেটা নেবে। আর পণ্ডিত ব্যক্তি অটোমেটিক্যালি সে বইটাই পছন্দ করবে, কারণ টাকা পয়সা দুদিন আগে হোক পরে হোক পাওয়া যাবে। এখানকার ব্যাপারটা ওই রকম, যে ইলেকট্রনকে পছন্দ করে, যে ইলেকট্রনকে ভালোবাসে, সে ইলেকট্রনকে কাছে রাখবে। তার মানে ইলেকট্রনের প্রতি তার একটা আসক্তি আছে। আর যার কম আছে অথবা নেই, সে তখন ধনাত্মক। এই ঘটনাগুলো এই জায়গাতে উল্লেখ করা আছে, আমি মূল সারমর্মটা শুধু বললাম। আশা করি এই ঘর্ষ তড়িতের ব্যাপারটা তোমরা বুঝতে পারছো। প্রথমে তড়িৎ কিন্তু ঘর্ষণ প্রক্রিয়াতেই তৈরি হয়েছে, এই জন্য এগুলো শুরুর ঘটনাগুলো জানতে হবে। স্বর্ণপাত তড়িৎবীক্ষণ যন্ত্র, এটা বিস্তারিত পড়ার দরকার নাই। এখন এইটা স্বর্ণপাত, সোনার পাত ব্যবহার করা হয়েছে, এই জন্য এই কথাটা এখানে বলা হয়। এই যন্ত্রের যে কাজ সেটা খালি বলে দিচ্ছি। এই যন্ত্র ব্যবহার করা হয় দুটা কাজে। একটা হলো কোন স্থানে তড়িৎ আছে কিনা সেই কাজে ব্যবহার করা হয়, আর একটা হলো তড়িতের প্রকৃতি, মানে সেটা ধনাত্মক না ঋণাত্মক, এইটা ব্যবহার করতে করা হয়। এই দুইটা জিনিস। তারপরের প্রসঙ্গ আসে হলো তড়িৎ আবেশ। এটা একটা গুরুত্বপূর্ণ অংশ। আবেশের বাংলা হলো প্রভাবিত হওয়া। প্রভাবিত হওয়া এই বিষয়টা কি আসলে, আমি আগে এখানে একটা নর্মাল একটা দ্বন্দ্ব আছে, আমরা এই দ্বন্দ্বটাকে, এটা যে আঁকাচ্ছি এর মধ্যে কি আছে, যদি বলি ইলেকট্রন আছে, তাহলে কথাটা কি পুরোপুরি সঠিক হবে? না স্যার। কি কি আছে? না স্যার, ইলেকট্রন আর ইলেকট্রন, প্রোটন। প্রোটন, নিউট্রন সবই আছে। কিন্তু আমরা হুম। নিউট্রনটা আলোচনায় আনবো না, যেহেতু নিউট্রনের চার্জ শূন্য। তাহলে আমরা অটোমেটিক্যালি বলতে পারি এই ইলেকট্রন এবং প্রোটন দুটা জোড়ায় জোড়ায় আছে। একদম সহজ কথা, এরা জোড়ায় জোড়ায় এখানে আছে। এখন আমি বাহির থেকে আর একটা পদার্থকে টেনে নিয়ে এলাম। এই পদার্থটা এখানে আসার পর সে কি করলো, সে এখানে একটা শেপ দিল। এই পদার্থ আগে থেকেই তোমার নেগেটিভ চার্জে চার্জ দিত, এর মধ্যে নেগেটিভ চার্জ দেওয়া আছে।
যখন এখানে নেগেটিভ চার্জ জড়ো হয়ে থাকবে তখন এই পাশে যারা এই প্লাস আর মাইনাস যে জোড়ায় জোড়ায় ছিল এর মধ্যে মাইনাসটা এখান থেকে মানে এই মাইনাসের বিকর্ষণে এই পাশে চলে আসবে, এই পাশে সবগুলো মাইনাস চলে আসবে। আর এই পাশে যারা অবস্থান করবে তারা হলো প্লাস। তাহলে এই যে লাল কালারের যে পদার্থ এটাতে প্লাস আর মাইনাস দুই দিক থেকে বন্টন করা ছিল সমানভাবে, কিন্তু এই পদার্থের প্রভাবে এটাতে নতুন করে প্লাস আর মাইনাস চার্জ বিভক্ত হলো, চার্জের আবির্ভাব ঘটলো। এই প্রক্রিয়ার নাম হলো তড়িৎ আবেশ। অর্থাৎ একটা চার্জ বস্তুর প্রভাবে আর একটা বস্তুকে চার্জ করার সিস্টেম। সবাই কি বুঝছো এইটুকু? এখানে তোমরা বিভিন্ন ছবিতে দেখতে পাবা, জি এই ছবিতে ওই আমি যে কথা বললাম ওই কথাটাই মূলত লেখা আছে, যে একটা বস্তুর প্রভাবে আর একটা বস্তুকে প্লাস বা মাইনাস চার্জে চার্জিত করা। যেমন এখানকার ছবি যদি তোমরা খেয়াল করো, দেখো এটাতে নেগেটিভ চার্জ, ফলে এর এক পাশে হচ্ছে প্লাস আর এক পাশে কি হয়েছে মাইনাস। নিচেরটা দেখো, মাইনাস। এটাতে কি আছে প্লাস, তাহলে এই পাশে কি হয়েছে তার বিপরীত মাইনাস, আর এক পাশে হচ্ছে প্লাস। তোমরা যদি এই ক্যাটাগরি এই দুটো জিনিস দেখো, আমি এতক্ষণ ধরে যা বললাম সেটা আছে কি? আচ্ছা। আর জি আমি স্যার। যেটা নিয়ে আসবো তার অপর পাশে বিপরীত ঘটনা ঘটবে। তাহলে এই প্রক্রিয়ার নাম হলো তড়িৎ আবেশ। আশা করি আবেশ নিয়ে যদি কোনো জায়গায় কোনো ভাষা লেখা থাকে, কারণ তোমরা পড়ার মধ্যে অনেক জায়গাতে এই আবেশ কথা পাবা, তড়িৎ আবেশ, সেখানে নিশ্চয়ই তোমরা এই ভাষা নিয়ে আর কোনো প্রবলেম ইনশাল্লাহ হবে না। ঠিক তো? জি স্যার। আচ্ছা, কুলম্বের জি সূত্র স্যার। এটা তোমাদের অলরেডি পড়া আছে, এটা নিয়ে আমি নতুন করে ব্যাখ্যা বিশ্লেষণ দেব না। এটা নিউটনের মহাকর্ষ সূত্রের ঠিক অনুরূপ, তবে মহাকর্ষ সূত্রেতে আমরা পড়েছি শুধু আকর্ষণ, আর এখানে আকর্ষণও হতে পারে বিকর্ষণও হতে পারে, শুধু এইটুকুই পার্থক্য। নিশ্চয়ই এটা নিয়ে আর কিছু বলার প্রয়োজন নেই, আছে কি? না স্যার। না আচ্ছা, স্যার। তারপরের অপশন আসো, তড়িৎ ক্ষেত্র তড়িৎ তীব্রতা। এখান থেকে ধরো, দেখো তড়িৎ ক্ষেত্র মানে কি? তড়িৎ ক্ষেত্র এটার অর্থ হচ্ছে যে তড়িৎটার প্রভাব চারদিকে যে এরিয়া জুড়ে হয়, এটা হলো তড়িৎ ক্ষেত্র। কোন জায়গায় মনে করো ইলেকট্রন মানে প্রোটন অবস্থান করছে, তার চারদিকে যে এরিয়া জুড়ে তার একটা প্রভাব আছে, সেই প্রভাবটাই হলো তড়িৎ ক্ষেত্র। তাহলে তড়িৎ প্রাবল্যটা কি? তড়িৎ প্রাবল্য হলো এই তড়িৎ ক্ষেত্রের কোনো একটা স্থানে মনে করো একক ধনাত্মক চার্জ আছে, তো একক ধনাত্মক চার্জ যদি এখানে অবস্থান করে এটা একটা বল অনুভব করবে, এই বলটাকে বলা হচ্ছে তড়িৎ প্রাবল্য। অর্থাৎ প্লাস কিউ চার্জ তড়িৎ ক্ষেত্রে রাখলে যদি এটা এফ বল অনুভব করে, তাহলে তোমার একক চার্জ রাখলে এটি অনুভব করে হলো এফ ভাগ কিউ, এফ ভাগ কিউ। এটার নামই হলো তড়িৎ প্রাবল্য, এটাকে ই দ্বারা লেখা হয়। এই ছোট ছোট সূত্রগুলো কিন্তু অনেক জায়গাতে আমরা একেবারে মানে মুখস্থ করি কিন্তু মাথায় কিছু থাকে না। তোমরা যদি এটা যদি একটু মনে রাখতে পারো তাহলে মুখস্থর পাশাপাশি হয়তো তার মূল থিমটা সহ সূত্র মনে রাখতে তোমাদের হেল্প হতে পারে। ক্লিয়ার সবার কাছে তড়িৎ ক্ষেত্র এবং তড়িৎ প্রাবল্য? জি স্যার।